أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এমএন ইসলামিক টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই আমাদের সঙ্গে আছেন, থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী রাহমাতুল্লাহ। আল কুরআনের হরফগুলো কালো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের সুনির্দিষ্ট আলো। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: হে মুমিনগণ, জুম্মার দিনে যখন সালাতের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহ স্মরণ পানে তরা করো এবং কেনাবেচা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। হযরত আলী রাহমাতুল্লাহ। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু। আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। আল্লাহর কাছে বেশি কিছু চাই না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো সিজদা, সেখানে মৃত্যু হলো জান্নাত সুনিশ্চিত। যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, সেই মন তোমাকে কি করে কবর থেকে জান্নাতে নেবে বলো? তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়। মুসলিম হাদিস 570। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার হচ্ছে মা। সে মাকে কখন কষ্ট দিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।